পরের দিন একদম ভোর ভোর উঠে আমরা পৌঁছে গেছিলাম মোহনা। ভীষণ সুন্দর দৃশ্য, সত্যি বলছি। আমরা প্রত্যেকবারই মোহনা আসি, বাট আসতে না একটু লেট হয়ে যায়। এবার ভীষণ তাড়াতাড়ি, কারণ সব থেকে বেশি এক্সাইটেড তো মা ছিল। সারা রাত মনে হয় ঘুমোয়নি এই চক্করে। তাড়াতাড়ি সকালবেলা আমাদের প্রত্যেককে তুলে দিয়েছে, বলে চ রেডি হো। তো চলে আসলাম। আর এখানে এসে কি হয়েছে জানো, সব থেকে বেশি ফটোশ্যুট কারা করেছে? আমার ভাই আর আমার সোনা, মানে মামা ভাগ্নের জুটি। চুটিয়ে ফটো তুলেছে, ভীষণ মজা করেছে। আর তারপর আমরা চললাম এখন স্নানের জন্য নিউ দীঘা, কারণ আমরা বেসিক্যালি ওল্ড দীঘাতেই থাকি। আর দেখো সোনা এখানে চশমা পড়েছে, কেমন লাগছে সোনাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে কিন্তু, একদম ভুলবে না যে আমার সোনাকে চশমা পরে কেমন লাগছে। তো এরপর আমরা চলে আসলাম স্নানে। সেদিন প্রচণ্ড ভিড় ছিল, কেন ঠিক বুঝতে পারলাম না। বাট হ্যাঁ দেখো সোনা কি মজা করছে এখানে। সোনার যেন ওর মামার সাথে বেশি জমে, এটা সত্যি খুব ভালো লাগে আমারও দেখে। দেখো ওকে আমরা নিই না নিই, ওর মামা কেন নেবে না। ব্যাস এইভাবে স্নান ধান করলাম, ঘুরলাম ফিরলাম। আর বিকেলে ছিল আমাদের ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস, চললাম বাড়ি। ট্রিপটা সত্যিই খুব দরকার ছিল। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।